মেয়েদের ইপটিজিং করাতে কিছু ছেলে প্রতিবাদ করায়, পাশ দিয়ে কিছু মহিলা সেই ছেলেদেরকে খারাপ বলে। আসলে ছেলেরা মেয়েদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করতে পারে না। একটি বাসে মেয়েদের জন্য 6টি সিট বরাদ্দ থাকে, কিন্তু ছেলেদের জন্য কিন্তু কোনো সিট বরাদ্দ থাকে না। কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম। সেই ভিডিওতে দেখা গেছিল যে নারায়ণগঞ্জ টু কমলাপুর স্টেশনের রেলওয়ে গাড়িতে একটি মহিলা বগিতে আমরা ভুল করে উঠে পড়ি। বাইরে কোনো মহিলা বগি বা এরকম কোনো কিছু লেখা ছিল না। আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে আমার একটা ঘটনা ঘটছিল যে একটা বগিতে অনেকগুলো মহিলা উঠছিল, তার মাঝখানে 4-5 জন পুরুষ থাকে, তাদেরকে খুব হয়রানি করতে হয়েছিল। আসলে ওটাই ছিল মেইন বগি, আর আমরা এই ভুলক্রমে ওই বগিতে উঠে পড়ছি। আমরা আসলে বিষয়টা খেয়াল করিনি। এখন বাসের মধ্যে যখন আমরা আগে উঠতাম, তখন এমন একটা সিচুয়েশন হইতো, কোনো মহিলা যদি দাঁড়িয়ে থাকতো, আমরা কিন্তু ছেলেরা সিট ছেড়ে দিয়ে ওই মহিলাকে বসতে দিতাম। বর্তমানে কিন্তু এরকমটা দেখা যায় না। এখন একটা মেয়ে ধর্ষণ হলে একটা আন্দোলনে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা সবসময় বেশিই থাকে। দেশে মেয়েদের সংখ্যা নাকি বেশি। মেয়েরা সবসময় নিজের স্বার্থটাই বোঝে, ছেলে মেয়ের সমান অধিকার চাই, সেখানে দেখবে মেয়েদের সংখ্যাটা বেশি থাকে। কেন? আমার মাথায় আসে না। ছেলেরা মেয়েদের সম্মান করে, মেয়েরা ছেলেদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করবে আমার মনে হয় না। ছেলেরা মেয়েদের কাছ থেকে শুধু হয়রানিই পায়। তো যাই হোক, মেয়েরাও ভালো থাকুক, আপনারাও ভালো থাকেন, আমাকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম।